রোজাকে ভঙ্গ করে এমন কি কি কাজ আছে? আমরা দুটো দিক আপনার কাছে জানতে চাইব। প্রথমত হচ্ছে বাহ্যিকভাবে তো আমরা জানি খাদ্য পানীয় এবং ইন্টিমেসি থেকে বিরত থাকা, এটি হচ্ছে মূলত সিয়ামের প্রায়োগিক এবং প্রথম সারির যে কাজগুলো। কিন্তু এর পাশাপাশি তো আরও কিছু কাজও আছে যেগুলো রোজাকে স্পিরিচুয়ালি, রোজার যে যে স্পিরিট আছে অথবা তার যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলোকে ড্যামেজ করে দেয়, ধ্বংস করে দেয়। তো আমরা প্রথমে যে কাজগুলো থেকে প্রাথমিকভাবে আমাদের বিরত থাকা দরকার সেগুলো বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। রোজা ভঙ্গকারী বিষয়গুলোর প্রাথমিক ধারণা আপনি নিজেও বলেছেন, আমরা সংজ্ঞা থেকে নিতে পারি। সর্বপ্রকার পান করা থেকে, অর্থাৎ যে কোনো জিনিস আমরা পান করব, এমনকি সেটা যদি ধোঁয়াও হয়, যেটাকে আমরা স্মোকিং বা বাংলা আমরা বলি বিড়ি খাওয়া বা সিগারেট পান করা, খাওয়া বলি আমরা, পান বলি না, যাই হোক, সেই ধূমপান হোক অথবা যে কোনো ধরনের পানীয়, জুইস, যদিও আমরা জানি কোনো কোনো ধর্মে জুইস পান করাটা বা রস পান করাটা রোজা ভঙ্গকারী নয়, বাট আমাদের এখানে যে কোনো ধরনের পান করা রোজা ভঙ্গকারী। দ্বিতীয় হচ্ছে খাদ্য গ্রহণ করা। খাদ্য গ্রহণ করা এর প্রাথমিক জায়গা হচ্ছে স্টমাকে খাদ্য যাওয়া, কিন্তু এর বিকল্পটাও কিন্তু এখানে নিষিদ্ধ, যেটা খাদ্যের বিপরীত হিসেবে কাজ করে। হ্যাঁ, খাদ্যের পরিপূরক হিসেবে কাজ করে, যেমন ইনজেকশন নেওয়া বা স্যালাইন নেওয়া, সেটা কিন্তু স্টমাকে যায় না, সেটা কিন্তু যায় আমাদের হয়তো ভেইনে বা রগের মধ্যে, শিরার মধ্যে। কিন্তু শিরার মধ্যে খাদ্য তো রক্ত উৎপাদন করে, অর্থাৎ কাজে একই। অথবা শরীরে যেমন রক্ত নেওয়া, রক্ত নিলেও কিন্তু সেটা বলবর্ধক হয়। ফলে এই যে নেওয়ার যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে, মেইনলি স্টমাকে গেলে রোজা ভঙ্গ হয়, সেটা পানীয় হোক অথবা খাদ্য হোক, অথবা ভেইনের মধ্যে সেই সমস্ত জিনিসগুলো ঢোকানো যেটা পানের বিকল্প বা খাদ্যের বিকল্প। এটা হচ্ছে একটা সাইড। আর এরপরে আরেকটা হচ্ছে যে রোজার মধ্যে যেটা বলা হয়েছে, নিষেধ করা হয়েছে, দাম্পত্য সম্পর্ক স্থাপন করা থেকে বা ফিজিক্যাল ইন্টিমেসি হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যেটা আপনি বলেছেন, সেটা থেকে বিরত থাকা। তার মানে হচ্ছে তাহলে সেরকম যে কোনো কাজ তাহলে সিয়াম ভঙ্গকারী। তবে একটু পার্থক্য আছে এখানে, যে খাদ্য গ্রহণ করা এর মাধ্যমে রোজা ভাঙলে এক বিধান, আর ইন্টিমেসির মাধ্যমে আরেকটা বিধান। যদিও এখানে কিছু ফিকহি ইখতিলাফ আছে, সেটা একটু পরে আসছে। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, যেমন এক আরবের যে ঘটনাটা, খুব চমৎকার একটা ঘটনা। তিনি তার স্ত্রীর সাথে রোজার দিনে মিলিত হয়েছিলেন এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি তো ধ্বংস হয়ে গেছি। বললেন, কি করছো? বললো যে আমি তো স্ত্রীর সাথে মিলিত হয়েছি। বললো যে তাহলে বসো। তাহলে তাকে তিনটা অপশন দিলেন, যে তুমি একটা গোলাম আজাদ করো। বললো যে আমি তো গরিব মানুষ, গোলাম পাবো কোথায়, আমার কোনো গোলামি নেই। বললো যে তাহলে তুমি 60টা রোজা রাখো। বললো যে না, এটা তো পারবো না। তাহলে বললো যে 60 জন মিসকিনকে খাওয়াও। বললো যে আমি নিজে মিসকিন কোথায় খাওয়াবো? তাহলে বললো যে বসো। বসলেন, এরপর অনেক বড় এক খাঁচা খেজুর আসলো। বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলো নিয়ে যাও, মিসকিনদেরকে দিয়ে দিও। বলে যে রাসূল, আমার চাইতে বড় মিসকিনকে দেবো কি? সুবহানাল্লাহ, আমার চাইতে বড় মিসকিন তো আর নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত বের করে হাসলেন, হাদিস হিসেবে এসেছে। এবং তারপরে বললেন যে ঠিক আছে, তুমি নিয়ে যাও, তুমিই খাও, তুমিই সে মিসকিন, তোমার নিজের কাফারা তুমিই খাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের দেখেন বিউটিফুল একটা অ্যাপ্রোচ। সুবহানাল্লাহ। তো যাই হোক, এক্ষেত্রে বলা, এখানে দেখা যাচ্ছে যে সে ওই দিনকার রোজা কাজা করবে এবং কাফারা দিবে, এবং কাফারা তাহলে তিনটা অপশনের যে কোনো একটা হবে। আচ্ছা, এটা গেল একটা দিক। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে খায় অথবা পান করে, তাহলেও কি সেম হুকুম হবে নাকি শুধু কাজা করবে? এখানে আমরা দুটো মত দেখতে পাচ্ছি। এখানে মেজরিটি স্কলারদের মত হচ্ছে, অথবা হাফ বলতে পারি, তারা বলেছেন যে সে শুধু কাজা করবে। যেমন শাফি এবং হাম্বলি মাযহাবের অধিকাংশ ওলামায়ে কেরাম এটাই বলেছেন। আর হানাফি এবং মালিকি মাযহাবের ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে না, সে রোজার হুরমাতকে নষ্ট করেছে, রোজার সম্মানকে স্বেচ্ছায় নষ্ট করেছে, ডিস্ট্রয় করেছে। অতএব আরেকটা কাজ, যেটা দিনের বেলায় দাম্পত্য সম্পর্ক স্থাপনের মতো, তাকেও কাফারা দিতে হবে। এটা হচ্ছে কিয়াসান। তো তাহলে এটা দুটো ফিকহি অভিমত হয়ে গেল। যাই হোক, যারা যে মতটাকে শক্তিশালী মনে করছেন সেটা তারা আমল করতে পারেন, যদিও আমাদের কাছে মনে হচ্ছে শুধু কাজা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ।
আর এর পাশাপাশি আরো অনেকগুলো মাসালা আছে আসলে, যে সেই মাসালাগুলোতে সাধারণত এটাই আলোচনা করা হয় এই সমস্ত কাজে রোজা ভাঙবে কিনা। যেমন কেউ একজন যদি ড্রপ নেন, কানের ড্রপ, নাকের ড্রপ এবং চোখের ড্রপ, তবে কান এবং চোখের ড্রপে কখনোই রোজা ভাঙবে না, কারণ স্টোমাকে যায় না, এগুলো স্টোমাকে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই, এবং এই ড্রপগুলো খাদ্যের বিকল্পও নয়। নাকের ড্রপের ক্ষেত্রে যদি কোনো সম্ভাবনা থাকে যে সেটা স্টোমাকে যায়, কারণ অনেক সময় নাকে নিলে আমরা দেখি যে যেহেতু একটা খাদ্য নালী আছে, সেখান থেকে এটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ডাক্তারদের একটা সমাবেশ এটা নিয়ে আলোচনা করছিলাম এবং বলেছিলাম যে চোখ এবং নাকের বিষয়টা কিন্তু স্পষ্ট, এতে রোজা ভাঙবে না, বাট নাকেরটা, চোখ এবং কানেরটা বলেছে স্পষ্ট, নাকেরটা এখানে যদি আপনারা ডাক্তাররা ভালো করে অ্যাসেস করবেন, যদি কোনো সম্ভাবনা থাকে যে এটা স্টমাকে যায় তাহলে কিন্তু রোজা ভাঙবে, এবং সে সম্ভাবনাটা যাচাই করবেন কি করে? 100 জন রোগীর উপরে যদি দেখা যায় যে 98 বা 99 জন রোগীর পেটে যায় না, একজনেরও যায় না, একজনেরও যদি যায় তাহলে বুঝতে হবে যে সম্ভাবনাটা আছে। ইসলাম কিন্তু সম্ভাবনার দরজাগুলো বন্ধ করে, যায়নি সেটা না। যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে বলবে যে না, নাকের ড্রপ দিনের বেলা নেওয়া যাবে না। তো অনেকেই বলেছেন, ডাক্তারদের সাথে আমি আলোচনা করলাম, তারা বলেছেন যে এটাও যায় না। যদি তাই হয় তাহলে রোজা ভাঙবে না, কিন্তু কোনো কারণে যদি কেউ ফিল করে যে তার স্টমাকে চলে গেছে, যেমন সে এখানে অনুভব করলো যে স্বাদটা এবং মনে হলো যে সেটা নিচে নেমেছে, তাহলে তার রোজা ভঙ্গ হয়েছে বলে তাকে কাজা করতে হবে, শুধু কাজা করতে হবে। এখানে তো আরো অনেকগুলো বিষয় আছে, যেমন আপনি অন্য ইনজেকশন নেওয়া, অন্য কোন ইনজেকশনের ব্যাপার আছে, ইনসুলিনের বিষয় আছে সেখানে, সেই বিষয়গুলো, বা ব্লাড দেয়ার বিষয় আছে সেখানে। এক্ষেত্রে আমরা দেখি যে ফোকাহাদের কেউ কেউ বলেছেন যে কোনো কিছু গ্রহণ করলে রোজা ভাঙবে। এটা তারা হয়তো কিয়াস করেছেন যে শরীরে যদি কোনো কিছু ঢুকে, সে যেদিক থেকে ঢুকুক না কেন, এটা হচ্ছে তাদের কায়দা। কিন্তু এই কায়দা সর্বাংশে শুদ্ধ নয়, বরং যে সমস্ত ইনজেকশন, স্যালাইন অথবা যা কিছু আমরা গ্রহণ করছি, এটা খাদ্যের বিকল্প হলে রোজা ভাঙবে, খাদ্যের বিকল্প না হলে রোজা ভাঙবে না। এটা হচ্ছে মূলনীতি। অতএব কেউ যদি কোনো অ্যান্টিবায়োটিক মানে ইনজেকশন নিচ্ছেন তার ভেইনে, তাহলে রোজা ভাঙবে না, এটাই বিশুদ্ধ কথা, এটাই বিশুদ্ধ। এবং ইনসুলিনের বিষয়টাও তো ঠিক একই, সেটাই বলেছেন। আমরা বর্তমান যুগের অনেক বড় বড় মুহাক্কিক, মুফতি এবং উলামায়ে কেরামের ফতোয়া দেখেছি, তার ইনসুলিন, যেমন ইনসুলিনটা সাধারণত নেওয়া হয় ইফতারের কিছু আগে, তো তাতে কি রোজা ভাঙবে? বলা হচ্ছে রোজা ভাঙবে, কারণ এটা তো খাদ্যের বিপরীতে নেওয়া হচ্ছে না। মানে মৌলিক মাসালাটা তো খাদ্য পানীয়র সাথে সম্পর্কিত, যে খাদ্য পানীয় অথবা তার অল্টারনেটিভ হিসেবে সেটা এখানে আরেকটু কথাও আমি বলে নেই যাতে কেউ ভুল না বুঝেন, সেটা হচ্ছে যে সমস্ত ফাকিহরা মনে করেন যে রোজা ভেঙে যাবে, তাহলে তারা সেটার উপর আমল করেন, অসুবিধা নেই, অথবা তাদের ফলোয়াররা সেটার উপর আমল করতে পারে, তিনি সতর্ক থাকলে ভালো। বাট আসলে আদৌ রোজা ভঙ্গ হবে কিনা আমরা এই রিজনে বলছি যে যেহেতু এটা খাদ্যের বিকল্প নয়, তাতে রোজা ভাঙবে না। ঠিক এমনি আরেকটা বিষয় হচ্ছে যেমন ইনহেলার ব্যবহার করা, ইনহেলারটাও কিন্তু এক ধরনের গ্যাস, এবং এই গ্যাসটা অক্সিজেনের মতোই। তো মানে হয়তো যাদের যে শ্বাসকষ্টটা আছে, তাদের জন্য এই গ্যাসটা নিতে হয়, ইনহেলারটা। আমরা যদি অক্সিজেন তো আমরা নিচ্ছি, অক্সিজেন কিন্তু স্টমাকে যাচ্ছে না, এটা শরীরের মধ্যে ব্যবহৃত হয়, কিভাবে কাজ করে ডাক্তাররা ভালো বলতে পারবেন, বাট অক্সিজেন নেওয়ার কারণে, এভাবে নিঃশ্বাস নেওয়ার কারণে যদি রোজা না ভাঙে, তাহলে ইনহেলারের কারণে রোজা ভাঙবে না। আরেকটা জিনিস হচ্ছে যেমন ইচ্ছে করে গলায় হাত দিয়ে বা যে কোনো ভাবে বমি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে আছে যে ইচ্ছে করে বমি করলো মুখ ভরে তার রোজা ভাঙবে, কিন্তু যা ইচ্ছার বিরুদ্ধে যার এমনি বমি হলো তার রোজা ভাঙবে না। এটা একটা বিষয়। আর ব্লাড দেয়ার বিষয়টা এখানে কি আছে? কেউ যে রক্ত দিতে চায়, রক্ত দেওয়ার বিষয়টাকে আমরা হিজামার সাথে তুলনা করতে পারি। হিজামা হচ্ছে রক্ত বের করা কাপিং এর মাধ্যমে। এখন তো কাপিং, কিন্তু আগে কাপিং ছিল না, আগে মুখ দিয়ে টানা হতো। তো টানা হলে যিনি টানতেন তার কিন্তু স্টমাকে চলে যাওয়ার এই রক্তটাও চলে যাওয়ার সম্ভাবনা ছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে এসেছে হাজিম ওয়াল মাহজুম। তো কিন্তু আনাস ইবনে মালিকের হাদিস থেকে জানা যায় যে এটা আসলে ব্যক্তিকে দুর্বল করে ফেলে, সেজন্যই। তো সুতরাং দুর্বল যদি না হয় তাহলে বোঝা যাচ্ছে যে এই রক্ত দেওয়ার মধ্য দিয়ে রোজা ভাঙবে না। অল্প রক্ত বের হলে রোজা ভাঙবে না, কিন্তু কোন কোন মাসালার কিতাবে দেখা যাচ্ছে যে তারা বলছেন রোজা ভাঙবে। রোজা ভাঙার কোনো দলিল নেই, কোনো দলিল নেই। বেশি রক্ত দেওয়া,
অথবা হিজামা করার যদি মাসালা আসে, আমরা বলবো যে মুরাআতান লিল খিলাফ, হিজামাটা দিনে কেন নিতে হবে? রক্তদান কর্মসূচি এটা রাতেই করুন না, মানে সিয়ামের দিনে রক্তদান কর্মসূচি না করে রাতে করব। হ্যাঁ, একটা মাসআলা হতে পারে এরকম যে এখন মুমূর্ষু একজন রোগী, তাকে এখনই রক্ত দেওয়া দরকার, এখন কি রোজাদাররা তাহলে রোজা অবস্থায় রক্ত দিবেন? আমরা বলবো যে হ্যাঁ দেবেন। এরপরে যদি তিনি দুর্বল হয়ে পড়েন, অসুস্থ হওয়ার কারণে আবার তিনি রোজা ভাঙবেন, কারণ এটা তো মানবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর সত্যিকার অর্থে শরীর থেকে রক্ত বের করলে রোজা ভাঙে না, এটাই তাহকিকি অভিমত। যদিও অনেক ওলামায়ে কেরাম মনে করেন যে না, একটু রক্ত বের হলেও রোজা ভেঙে যাবে। আমরা মতটা বলে দিলাম, যেহেতু আরেকটা ভিন্ন মত আছে। ব্লাড দেয়া, যেটাকে হিজামা বা কাপিং এর সাথে আপনি বলছিলেন, তো আমরা তো বাহ্যত দেখতে পাচ্ছি যে এটা তো আসলে কোনো গ্রহণ নয়, এটা বর্জন। আমরা তো আরো অনেক কিছু বর্জন করি, আর সেটা তো আমরা থুতু ফেলি ইত্যাদি কাজ করি, এছাড়া আরো বিভিন্ন জন বর্জন আছে। এটা তো রক্ত তো এটা এক ধরনের। আরেকটা হচ্ছে রক্ত আমরা কখন দিই? নিশ্চয়ই একজন ব্যক্তি যখন খুবই প্রয়োজন ফিল করেন তখনই আমরা রক্ত দিই, তাই না? তো সেই ক্ষেত্রে এই ডোনেশন বা রক্ত দেয়া, এটা যদি আপনি সে কথা বলেছেন একজন ব্যক্তিকে দুর্বল করে ফেলে, তাকে অসুস্থতার দিকে নিয়ে যায়, রক্তদানের পরে কিছু পান করতে হয়, কিছু করতে হয়, এরকম কোনো বিষয় যদি একান্ত না থাকে তাহলে তিনি দেবেন। আর যদি এমন হয় যে না রক্ত দিতেই হচ্ছে, তারপরে তিনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে তো অসুস্থতার ক্ষেত্রে তার রোজা ভাঙ্গার মাসালা আছেই, তিনি পরবর্তীতে কাজা করে নেবেন। আর যদি স্বাভাবিক প্রক্রিয়া শুধু রক্তদান কর্মসূচি থাকে, এটার কোনো আসলে বাহ্যিক খুব গুরুত্ব না থাকে, যে না কোনো রোগী এরকম না থাকে, তাহলে রাতে করাটাই ভালো। ইভেন হিজামার ক্ষেত্রে আমরা বলবো রাতে হিজামা নিতে কোনো অসুবিধা নেই। আর আমার মনে হয় আপনি আরেকটা প্রসঙ্গ কিন্তু শুরুতে বলেছিলেন যে এই বাহ্যিক কারণগুলো ছাড়াও অন্তর্নিহিত এমন কোনো কার্যকারণ কি আছে যেটা রোজাকে ব্যাহত করে, নষ্ট করে বা অকার্যকর করে দেয়? তো আমরা তো জানি যে সেই রকম কিছু বিষয় তো আমরা শুধু খাদ্য পানীয় থেকে বিরত থাকলাম, আর যেগুলো পার্মানেন্টলি আল্লাহ হারাম করেছেন, কখনো হালাল নয়, সেইগুলো থেকে কি রোজার সময় বিরত থাকতে হবে না? আমাদের থাকতেই হবে। এবং সেই জন্যই মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্ট্রংলি একটা হাদিসে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজকে পরিত্যাগ করলো না, কারণ ওটা তো পরিত্যক্ত জিনিস, ওটা করার পারমিশন কখনোই নেই। সিয়াম অবস্থায় তো নেই, অন্য সময়ও নেই। ফলে সিয়াম হচ্ছে একটা এক্সক্লুসিভ পজিশন অফ এ মুসলিম, যে কারণে এই যে আমরা দেখি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সিয়ামকে কি যে গুরুত্ব দিতেন। শাবান মাসে তিনি বেশি সিয়াম পালন করতেন, কারণ শাবান মাসে মানুষের আমল আল্লাহর কাছে যায়, এবং তিনি বলেছেন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, যে আমি চাই আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক যখন আমি রোজাদার। সো রোজাদারদের এই সিয়ামের পজিশনটা ইট ইজ এ গ্রেট পজিশন। এটাকে যেমন তেমন ভাবে দেখা উচিত নয়। অথবা একজন মুসলিম এই সিয়ামের মধ্যে আসলে, যেটা অর্থ হচ্ছে না করা, কোনো কিছু না করা, মানে সিয়ামটা অন্য সব করা, সিয়ামটা হলো না করা। তাহলে এখন না মিথ্যা কথা বলতে হবে, না গুনাহ করতে হবে, না প্রতারণা করতে হবে, অর্থাৎ প্রতারণা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কাজ করা যাবে না, দুর্নীতি করা যাবে না, অন্যায় করা যাবে না ইত্যাদি। এগুলো হচ্ছে রোজার জন্য অপরিহার্য অংশ, যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি সেগুলো ত্যাগ করতে না পারে তাহলে তার উপবাস ব্রতটা অর্থহীন হয়ে যাবে, আল্লাহর কাছে তার খাদ্য পানীয় ত্যাগ করার কোনো হাজাত আর থাকবে না। তো এটা হলো মেইন জিনিস, এটা হচ্ছে সিয়ামের অন্তর্নিহিত রূপটা আমাদের কাছে ফুটিয়ে তোলা হলো, বা অন্তর্নিহিত সংজ্ঞাটা আমাদের কাছে তুলে ধরা হলো। ফলে কেউ যদি গীবত করেন তার সিয়ামটা নষ্ট হবে, ভঙ্গ না হোক নষ্ট হবে। ঠিক, আমি এখানে একটু টেকনিক্যালি পার্থক্য করলেন, মানে তাকে সিয়াম ভঙ্গকারী বলবো না, বাট সিয়াম নষ্টকারী বলবো। যদি কেউ সিয়ামের মধ্যে মিথ্যা কথা বলেন, সিয়াম নষ্ট করলেন। যদি কেউ ঘুষ খেলেন, হয়তোবা তাকে কাজা করতে হবে না বটে, কিন্তু এইজন্য আপনি নষ্ট বলেছেন। হ্যাঁ, সুন্দর, নষ্ট হলো বাট ভঙ্গ হলো না, ভঙ্গ হলে তো কাজা করতে হবে। যদি কেউ ঘুষ খান, সুদ খান, যদি কেউ অন্যায় করেন, পাপ করেন, অশ্লীল কোনো কথা কাজে লিপ্ত হন, অশ্লীল কোনো দৃশ্য দেখেন, পর্ণ দেখেন ইত্যাদি, অথবা মাদকদ্রব্যের আদান প্রদান করেন, বিক্রি করেন, ছেলে মেয়েদেরকে নষ্ট করেন, ছেলেদের মাথাকে ঈমান থেকে দূর সরিয়ে নেন, চিন্তা চেতনার মধ্যে পৌত্তলিকতাকে ঢোকান ইত্যাদি, মানে আসলে খারাপ কাজ তো ব্যাপক, ওগুলো তো বলে শেষ করতে পারবো না। আমাদের সিম্পলি একটা মাইন্ডসেট করতে হবে, চিন্তা করতে হবে যে আমরা খারাপ কাজগুলোকে অ্যাবস্টেইন করব, পরিত্যাগ করব কমপ্লিটলি। কারণ পরিত্যাগ করাটা সহজ, পরিত্যাগ করাটা সহজ, যদিও নফসের কাছে কঠিন। নফস কিন্তু সবসময় খারাপ কাজে আনন্দ পায়, এনজয় করে। আর
আমাদের যে ভালো অন্তরটা আছে, নাফস মুতমাইন্না, সেটা তো অর্জন করতে হয় আসলে। ওই লেভেলে, তাকওয়ার লেভেলে গেলে তখন নাফস মুতমাইন্না হয়, তখন খারাপ কাজ করতে খারাপ লাগে। জি জি, এই জন্য মামুরাত গুলো তো আগে আমাদেরকে পালন করতে হয়। মানহিয়াত থেকে বিরত থাকা সহজ অনেক সময়, কিন্তু মামুরাত পালন করা কিন্তু অনেক কঠিন। তো এখন আমাদেরকে এনশিওর করতে হবে যে আমি সমস্ত পাপ থেকে বিরত থাকলাম। আমি মানুষের গীবত থেকে, চগলখড়ি থেকে, মানুষের উপর চড়াও হওয়া থেকে, মানুষকে অন্যায়ভাবে আক্রমণ করা থেকে, তাকে ব্লেম করা থেকে, তাকে অপবাদ দেওয়া থেকে আমি বিরত হলাম। এটা ইসলামের মানে বিউটিফুল একটা এসেন্স। সিয়ামের সবচেয়ে বিউটিফুল আমি বলবো যে অ্যাপ্রোচ হচ্ছে এইটা। আপনি একজন সিম্পল মানুষ, কারো উপকারও করলেন না, অপকারও করলেন না, নিজের রোজা নিজে রেখে গেলেন। This is very simple সিয়াম। এটা রাখতেই পারে যে কোনো ব্যক্তি। বিউটিফুল সিয়াম হচ্ছে এতদিন যে ভুলগুলো ছিল সেগুলো থেকে তওবা করলাম, মানুষ আমাকে আবিষ্কার করলো অ্যানাদার অনেস্ট ম্যান হিসাবে। আরে ওনার না দেখতাম যে এই ভুলটা, উনি না খুব বদমেজাজ ছিলেন, উনি না অনেক মিথ্যা কথা বলতেন, উনি না ঘুষ খেতেন, কিন্তু রমাদানে দেখে এক বিপরীত মানুষ হয়ে গিয়েছেন। মানুষ দেখবে যে উনি এখন আর ঘুষ খান না, মিথ্যা কথা বলেন না, প্রতারণা করেন না, ভেজাল মেশান না, ফরমালিন মেশান না, এবং খাদ্যের মধ্যে কোনো ধরনের রাসায়নিক মেশান না। এমন একটা মানুষ হয়ে গেলেন যে শুধু আল্লাহর কথাই চিন্তা করছে, আর এই দুনিয়াতে জাস্ট খেয়ে পড়ে তো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মুসলিমদের, মুত্তাকিদের এই মাইন্ডসেটটা দরকার। দুনিয়ার এত জৌলুস দিয়ে কি হবে, আমাদের এত কমফোর্ট দিয়ে কি হবে, কবরে কি সেই কমফোর্টটা আমি পাবো, এই চিন্তাটা করতে হবে। অতএব সিয়াম অন্তর্নিহিত দিক থেকে যে বিষয়গুলো নষ্ট করে, যদি ভঙ্গ নাও করে, আমাদেরকে কিন্তু সেটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। ঠিক যতটা গুরুত্ব ভঙ্গের ব্যাপারে দিচ্ছি যে যাতে ভঙ্গ না হয়, ততটা গুরুত্ব নষ্টের ব্যাপারেও দিতে হবে যাতে সিয়াম নষ্ট না হয়। তাহলে আমি মনে করি যে ইনশাআল্লাহ আমাদের সিয়াম সাধনা এটা হবে সফল, কল্যাণময়, এবং এটার একটা অনিবার্য ভালো পরিণতি আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে পাবো। মোহতারাম, আমরা একেবারে শেষ করে দেব এখনই। এই যে আপনি একটি সংস্কৃতির কথা বললেন, এই যেটা আমরা সিয়ামের অন্তর্নিহিত একটা সৌন্দর্য এর কথা বললেন, এটা আমরা কীভাবে অর্জন করব? পারিবারিক সূত্র থেকে কি এরকম একটা সংস্কৃতি এর চর্চা শুরু করা আমাদের দরকার না? অফকোর্স। আসলে এই জামানার মধ্যে আমি বলবো পরিবারের ভূমিকা অপরিসীম। পরিবার এখন একটা ইনস্টিটিউশন, পরিবার একটা মাদ্রাসা, স্কুল, ইভেন পরিবার একটা ইউনিভার্সিটি। কারণ আজকে মুসলিম দেশগুলোতে যে চারিত্রিক ধস নেমেছে, তাতে স্কুল থেকেও তারা খারাপ শেখে, অনেক সময় শিক্ষার প্রতিষ্ঠান থেকে শেখে, কলেজ থেকে শেখে, ইউনিভার্সিটি থেকে শেখে। সেই একটা জায়গায় মুসলিম ফ্যামিলির এই যে একটা সুন্দর স্কুল, আমি স্কুলই বলবো এটাকে, সেটা হচ্ছে আমাদের একটা আশা ভরসা। এই জন্য সমস্ত মুসলিম ভাই বোনদেরকে এবং অভিভাবকদেরকে আমরা বলবো যে আপনার এই একটা স্কুলকে আপনি আদর্শ করে রাখুন, এবং এই একটা স্কুলকে আপনি আরো অন্য স্কুলের সাথে অ্যাফিলিয়েট করুন। এই স্কুলটা মাদ্রাসাতুস সালাহ, মাদ্রাসাতুস সিয়াম এবং মাদ্রাসাতুস যাকাহ এর সাথে কানেক্টেড করুন, অ্যাফিলিয়েট করুন। তাহলে দেখা যাবে যে আমাদের এই স্কুলটা প্রত্যেকটা আয়োজন থেকে, শরিয়ার প্রত্যেকটা আয়োজন থেকে উপকৃত হচ্ছে, এবং সন্তানদেরকে সেভাবে তারা গড়ে তুলতে পারছে।